বড় আপডেট চাকরি প্রার্থীদের জন্য। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের কলকাতা থেকে বেরিয়ে গেল গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রীয় সরকারি চাকরির বিজ্ঞপ্তি। মাধ্যমিক পাস যোগ্যতাতে MTS এবং আপনার যদি গ্র্যাজুয়েশন পাস থাকে তাহলে গ্রুপ বি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হচ্ছে। বেশ ভালো বেতনও নিয়োগ হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য বেতন রয়েছে 44,900 টাকা এবং MTS এই পোস্টের জন্য বেতন রয়েছে 18,000 টাকা। দেশের অন্যতম প্রখ্যাত গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স অবস্থিত কলকাতায়। এখান থেকেই এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এই নিয়োগেতে মোট নমস্কার, আপনি দেখছেন গভর্নমেন্ট জব ওয়েস্ট বেঙ্গল। এখানে আমরা প্রতিদিন নিয়ে আসি নতুন চাকরির আপডেট, শুধু রিয়েল জব নিউজ। পদ রয়েছে 10টি। অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি এই পোস্টের জন্য 5টি শূন্য পদ এবং MTS জেনারেল গ্রুপ সি এটির জন্য 5টি। বিভাগ অনুযায়ী ভাগ করা হয়েছে UR, OBC, NCL এবং EWS ক্যাটাগরিতে। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। নির্ধারিত ফরম্যাটে আবেদন করতে হবে। পাসপোর্ট সাইজ ছবি ও সমস্ত ডকুমেন্ট অ্যাটেস্টেড কপি জমা দিতে হবে। আবেদন পাঠাতে হবে অফলাইনে। এই হাউ টু অ্যাপ্লাই সেকশনটি ভালো করে লক্ষ্য করুন। এখানেতে আপনি পেয়ে যাবেন কোন ঠিকানায় আপনাকে আবেদনপত্র পাঠাতে হবে। অ্যাপ্লিকেশনের প্রোফর্মা আপনি এই অফিসিয়াল PDFটির একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই দেখতে পেয়ে যাবেন। এটিকে ফিল আপ করে প্রয়োজনীয় নথিপত্র সহ আপনাকে ওই নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। প্রসঙ্গত জানিয়ে রাখি, একটি অ্যাপ্লিকেশন ফিজও কিন্তু লাগছে। 500 টাকার আবেদন মূল্য রয়েছে SC, ST এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এবং বাকি সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে 1000 টাকার আবেদন মূল্য। শুধুমাত্র SBI ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি জমা দিতে হবে, যা কলকাতাতে পেয়েবেল হতে হবে। এরপর আসি ডিটেলস, যোগ্যতা এবং বয়স প্রসঙ্গে। অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি এবং সাথে 5 বছরের অভিজ্ঞতা এবং সাথে কম্পিউটার ও ইংলিশে জ্ঞান লাগবে। এক্ষেত্রে সর্বোচ্চ বয়স 30 বছর। বেতনটি যেমন আগেই বললাম, লেভেল 7 ইন 7th CPC উইথ ইনিশিয়াল বেসিক পে অফ 44,900। নেক্সট পোস্ট MTS জেনারেল গ্রুপ সি। মাধ্যমিক পাস যোগ্যতাতে এই নিয়োগটি হচ্ছে। বয়স 18 থেকে 25 বছর আর বেতন 18,000 টাকা লেভেল 1 এবং সাথে সাথে অন্যান্য ভাতাও। যারা অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি পদে আবেদন করবেন তাদেরকে কী ধরনের কাজ করতে হবে দেখুন, এই সেকশনেতে কিন্তু ডেসক্রিপশন দেওয়া আছে। ফাইল হ্যান্ডেলিং, অফিসের কাজ এবং অন্যান্য। এবং MTS এই পোস্টে যারা আবেদন করছেন তাদেরকে কি কাজ করতে হবে না, অফিসের রুটিন কাজ, ফাইল বহন, রেকর্ড মেনটেনেন্স, অফিস পরিষ্কার রাখা, এই সমস্ত। আসি সিলেকশন প্রসিডিওরেতে। অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য রিটিন টেস্ট আছে 50 নম্বরের এবং 50 নম্বরের স্কিল টেস্ট আছে। আর MTS এর ক্ষেত্রে কম্পিউটার বেসড টেস্ট আছে, যার মধ্যে নিউমেরিক এবিলিটিতে 15 নম্বর থাকবে, রিজনিংয়ের ক্ষেত্রে 15 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেসে 10 নম্বর এবং ইংলিশের ক্ষেত্রে 10 নম্বর। এবার আসি আবেদন জমা দেওয়ার শেষ তারিখে। দেখুন 7 নম্বর পয়েন্টটি লক্ষ্য করুন, ইম্পর্ট্যান্ট ডেটস, যেখানে বলা হয়েছে যে এমপ্লয়মেন্ট নিউজে প্রকাশের 30 দিনের মধ্যে এবং দূরবর্তী অঞ্চলের ক্ষেত্রে 45 দিনের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। পরীক্ষার তারিখ পরে অফিসিয়াল ওয়েবসাইটেতে জানানো হবে। প্রসঙ্গত জানিয়ে রাখি কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেমন অসম্পূর্ণ আবেদন কিন্তু বাতিল করা হবে। ইমেল বা লেট অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য নয়। একাধিক পদের জন্য আলাদা আবেদন করতে হবে। পরীক্ষার সব ধাপ কলকাতাতে অনুষ্ঠিত হবে, কোনো টিএ ডিএ দেওয়া হবে না। আচ্ছা, রিজার্ভেশন এবং ছাড় প্রসঙ্গে জানিয়ে রাখি, OBC, NCL ও EWS ক্যাটাগরির জন্য কেন্দ্রীয় সরকারের নিয়ম প্রযোজ্য। বয়সে ছাড় সরকারি নিয়ম অনুযায়ী দেওয়া হবে। আর বিশেষভাবে আপনাদেরকে জানিয়ে রাখি, ভুল তথ্য দিলে সরাসরি বাতিল হয়ে যাবে। তাই দেরি না করে দ্রুত আবেদন করুন। এই সুযোগ কিন্তু বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে চাকরি করার জন্য একদম সেরা সুযোগ। আরও এই ধরনের চাকরির খবরাখবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।